তাড়াতাড়ি তৈরি হয়ে নে, এখনই বেরিয়ে করতে হবে। তার ভাই কোনো উত্তর দিল না, একটু বিরক্তি বোধ করলো, কারণ এই সকাল সকাল ঘুম থেকে উঠেই বকবক শুনতে হচ্ছে। আবার ভাবলো যেতেও হবে অনেকটা পথ, তার উপর আবার বাদলার দিন। সকালের আকাশ রোদ ঝলমল করছে। দুই ভাই মিলে বেরিয়ে পড়েছে। মামার বাড়ির উদ্দেশ্যে যেতে হবে অনেকটা পথ। গ্রামের মেঠো পথ ছেড়ে যখন জঙ্গলের পথ ধরল, তখন ঈশান কোণে একটু একটু করে মেঘ জমছে। জঙ্গল আরো গভীর হলো, আকাশে কালো মেঘে ছেয়ে গেছে। জঙ্গল অন্ধকার হয়ে গেছে, মনে হয় সকাল বেলা রাত নেমে এসেছে। এবার বড় ভাই ছোট ভাইকে বলল, হ্যাঁ রে মানিক, তাড়াতাড়ি পা চালিয়ে চল, বৃষ্টি শুরু হয়ে গেছে, মনে হয় ঝড় উঠতে পারে। তারা যখন মামার বাড়ি আসলো, তারা দুজনেই বেশ ভিজে গেছে। দেখলো মামি বারান্দার সিঁড়িতে দাঁড়িয়ে আছে। মামি বলল, আমি কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি, আসতে তোমাদের রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? ওমা, তোমরা তো দেখি পুরো ভিজে গেছো, ভেতরে আসো। ভেতরে প্রবেশ করতেই দেখলো তাদের মামাতো বোন চুটকি বিছানার উপর বসে আছে। কিরে চুটকি, তোকে কত ছোট দেখেছিলাম, এখন তুই কত বড় হয়ে গেছিস। তোমরাও তো অনেক দিন পরে এলে দাদা, তোমরাও তো এখন অনেক বড় হয়ে গেছো। দেখ ভাই, আমাদের বোন কত পাকা পাকা কথা বলতে শিখেছে। শুধু কি পাকা পাকা কথাই হবে নাকি একটু পেট ভজন ও হবে? অনেকটা পথ হেঁটে এসেছো, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে নাও, তারপর কথা হবে। খাবার ঘরে গিয়ে তাদের মাথা ঘোরার অবস্থা। মাছ, মাংস দিয়ে মিষ্টি পায়েস, ক্ষীর, আরো কত কিছু। মামা, এত খাবার খেতে পারবো না, কোনো কথা শুনবো না, চুপটি করে বসে আগে খেয়ে নাও। হিরে আর মানিক দুজনেই খেতে শুরু করলো, বাকি সবাই তাদের পাশে বসে রইল। ঘরটা কেমন শান্ত নীরব হয়ে গেল, কোথাও কোনো আওয়াজ নেই। খাওয়া দাওয়া শেষ করে হিরে আর মানিক দুজনেই ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। খাওয়াটা এতটাই বেশি হয়ে গেছে, তারা নিঃশ্বাস নিতে পারছে না। হঠাৎ তাদের মামা হন্তদন্ত হয়ে ফিরে এসে বলল, হিরে আর মানিক, বড় বিপদ হয়ে গেছে বাবা, তোমরা আজকে এখনই বাড়ি ফিরে যাও। কেন মামা, কি এমন বিপদ হয়েছে? এখনই বাড়ি ফিরে যেতে হবে। আরে গ্রামে যে মরক লেগেছে, কে বাঁচবে আর কে মরবে কেউ জানে না। এরপর বাড়ির সবাই তাদের সামনে হাজির হলো, কিন্তু হিরে আর মানিকের কথা কেউ শুনল না। শেষে কোনো উপায় না পেয়ে ঠিক করলো তারা এখনই বেরিয়ে যাবে। দুই ভাই বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যা নেমে এসেছে, চারিদিকে ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায়, সামনেই পড়বে ঘন জঙ্গল। ঘন জঙ্গলে আসতেই তাদের কানে এলো কোনো এক বিষধর সাপ হিসহিস করে শব্দ করছে, আর একদল শেয়াল ডাকছে। দুজনের শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল, চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। যখন তারা বাড়ি ফিরে এলো তখন রাত হয়ে গেছে। গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেল এ নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।